টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 5:30, কাজে আমি 5:10-এর সময় উঠেছি। তো আমার সকালে ঘুম থেকে উঠতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এখানে উঠতেই হবে। কারণ 9টার মধ্যে ওকে আমার সব রান্না করে প্লাস টিফিন বানিয়ে রেডি করে দিতে হবে। আর আমি তো খুব তাড়াতাড়ি পারি না, তো আমার টাইম লাগবে, ওই জন্য উঠে পড়েছি। উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু তবুও উঠলাম। তো আমার থালা বাসন তো হয়ে গেছে, এখন আমি সব রান্নাটা রেডি করব। তো চলো পরে তোমাদের সাথে কথা বলবো। তো এখানে আমি আলু কাটছি, আলু পটলের ঝোল করব। আর আলুর তরকারি করব, ওই জন্য আলুটা কেটে নিচ্ছি, কারণ লুচি আর আলুর তরকারি করব টিফিনের জন্য। আর ভাতের জন্য করব আলু পটলের ঝোল আর মাছ দিয়ে পোস্ত। তো এখানে আমি আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটাতে আলুর তরকারি হবে। আর এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি। তো আলুটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখানে মাছটাও আমি ভেজে নিচ্ছি। তো এই যে আমার লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে, এখন লুচিটা ভাজবো। তাই যে লুচি ভাজাও হয়ে গেছে, আর জামা কাপড় ধোয়া কমপ্লিট। ও অফিস চলে গেছে, এখন বাজে 9:45। তো আমি এখন টিফিন করব। তা আমি ওর সঙ্গে টিফিন করিনি, কিন্তু আজকে করিনি, কারণ আজকে আমি একটা মস্ত বড় কাণ্ড করেছি। আর এই কাণ্ড একমাত্র আমিই পারি করতে। সত্যি মানে আমি নিজে ভেবে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমার মাথায় কি আছে। আর মা শোনার পর থেকেও বকছে, কিন্তু ও কিচ্ছু বলেনি। আর দেখবে কোনো দোষ করার পরে যদি কেউ না বকে, নিজের বেশি খারাপ লাগে, আর যদি কেউ বকে তাহলে অতটা খারাপ লাগে না। তো ও কিছু বলেনি বলে আমার আরও বেশি খারাপ লাগছে। হয়েছে কি, মানে আমি সকালে উঠেই তাড়াহুড়ো করে সব করছি, যে টিফিন করব, রান্না করব। তো আমি ভেবেছি ভাতটা আমি পরে করবো, তো আগে সব রান্না বান্না হয়ে গেছে, ভাত রান্না করার কথা ভুলে গেছি। আমি ভাবছি আমি ভাত রান্না করে নিয়েছি। এখন যেই থালায় ভাত বাড়তে গেছি, থালা ধুয়ে ও খাবে, ও সকালে ভাত খেয়ে যায়, দুপুরে টিফিন নিয়ে যায়। এখন হাঁড়িতে ভাত নেই, মানে কী হলো ভাত, তারপর মনে পড়লো রান্নাই করিনি। তাহলে এত ভুলে যাই না আমি, মানে সেটা ধারণার বার। আর এইসব কাণ্ড আমি ছাড়া আর কেউ করতে পারে না। তো ওই জন্য তখন আর ওর সামনে টিফিন করিনি, মানে এত খারাপ লাগছিলো। তো এখন টিফিন করব। তো চলো এখন তাড়াতাড়ি টিফিনটা অন্তত করে নিই। যা কাণ্ড করেছি তা তো আর বলার মতো না, বলার অবকাশ রাখে না। তো চলো। আর আজকে তো আমি সকালে টিফিন করেছি, তোমাদেরকে দেখালাম লুচি আর আলুর তরকারি। তো চলো। তো এখন আমি টিফিন করব। তো আজকে লুচিগুলোও বেশি ভালো হয়নি, কারণ যখন তাড়াহুড়ো করে করি তখন একদম ভালো হয় না। তো ভালো ভালো লুচিটা আমি ওকে দিয়ে দিয়েছি টিফিনে, আর আমার জন্য রেখে দিই। সব থেকে যে লুচিটা হাইটে হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এটার অবস্থা। আর যেটা ভালো হয়েছে সব থেকে, সেটা হলো এটা। তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার কিছু কাজ আছে। আজকে আমার নিজেরই যখন মনে পড়ছে, তখন নিজেই ভাবছি যে এত বড় ভুল আমি কী করে করলাম, ভাতটাই রান্না করতে ভুলে গেলাম। খারাপও লাগে। ওই সকালে টিফিন করে গেছে, আর দুপুরের জন্যও টিফিন নিয়ে গেছে। তো ওর অফিসে ক্যান্টিন মানে চালু হবে, এখন করোনার জন্য ক্যান্টিন বন্ধ আছে। ওই জন্য আমার এত তাড়াহুড়ো হয়ে যায়। ক্যান্টিন চালু হয়ে গেলে একটু মানে প্রেশারটা কমবে। সকালে আমার একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। 5টার সময় মা ফোন করেই গেল। উঠবো আর ঘুমবো না। উঠতে উঠতে সেই 5:30 হয়ে যায়। তো যতদিন ক্যান্টিন না চালু হচ্ছে ততদিন আমার শান্তি নেই। আমাদের সব কাজটাও ঠিক আছে, কিন্তু সকালে ওঠাটা আমার কাছে খুব কষ্টকর। আর তোমরা আমার ব্লগে ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো। তো টিফিন তো করা কমপ্লিট হয়ে গেল, এখন বিছানা সব গোছাতে হবে। জামা কাপড় কালকে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে ভাঁজ করতে হবে। তো এখন রেলগাড়ি চলবে। তো চলো।
কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘর মুছতে বাকি আছে আর চান করতে। তো আমি আজকে একটা ফেস প্যাক লাগাবো, তো এখন ফেস প্যাকটা লাগিয়ে তারপরে ঘর মুছবো। ঘর মুছতে মুছতে আমার ফেস প্যাকটা শুকিয়ে যাবে। আর দেখো মাথাটার অবস্থা দেখো, মনে হচ্ছে 10 বছর ধরে মাথা আঁচড়াই না। আর মাথা আঁচড়ানোর একটু পরে চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো হয়ে যায়, একদম ভালো লাগে না আমার। তো চলো তাড়াতাড়ি করে নিই। আমার ফেস প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো এখন আমি ঘর মুছবো, ঘর মুছতে মুছতে এটা শুকিয়ে যাবে। আর এর মধ্যে মুলতানি মাটি আছে, তো এটা আমি 3 দিন ধরে ইউজ করছি। আর এক সপ্তাহ ইউজ করার পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে আমি ভালো রেজাল্ট বুঝতে পারবো, তারপরে শেয়ার করবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে বিকেল 5টা। তো জানি অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি ভেবেছিলাম চান টান করে খাওয়া দাওয়ার পরে একটু কথা বলবো, কিন্তু মনটা খুব খারাপ হচ্ছিল আজকে, কারণ দিদিও বাড়িতে গেছে, তো সবাই বাড়িতে আছে। তো সব যখন ভিডিও কল করলো তো দেখে খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো আমারও খুব ইচ্ছে করছিল, কিন্তু এই ট্রেন যে কবে চলবে তার ঠিক নেই। ওই জন্য চুপচাপ শুয়েছিলাম, কিচ্ছু ভালো লাগছিল না। তো এই খানিকটা আগে উঠেছি, তো মনে পড়লো যে তোমাদের সাথে তো আর কথাই বলা হয়নি। আর আজকে ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসছে। আমি ছোটো একটা ট্রাইপড অর্ডার করেছিলাম, তো ওটা চলে এসছে। আমি যেই সময় চান করতে যাব ঠিক সেই সময়ই এসছে। তো আগে তো কোনো জিনিস আসলে আগে আমরা টানাটানি করে খুলে দেখতাম, কিন্তু করোনা এখন আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। তো আনার সাথে সাথে আমি জাস্ট ওকে এরকম করে ধরে নিয়ে জানলার রোদ্দুরের সামনে রেখে দিয়েছি। তো এখন ওটাকে খুলবো, চলো তোমাদেরকে দেখাবো। এই যে আমরা এখন ট্রাইপডটা আনবক্সিং করছি। তা ছোট ট্রাইপড অর্ডার করেছি, এই দেখো একদমই ছোট। পরে বড় একটা অর্ডার করব। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বলো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো।